আমাকে দেখে আতঙ্কিত মনে হচ্ছে? আমি একদমই আতঙ্কিত না। বিষয়টা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে রায়টাকে কেন্দ্র করে বা নির্বাচনটা হয়ে যাচ্ছে, নির্বাচনটাকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করা হবে। এবং এইটা তো শুধু গতকাল আমার বাসায় না, তার আগেও আরও বেশ কয়েকটা জায়গায় ককটেল দেওয়া হয়েছে, বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে। আমি বরং ওইটা নিয়ে বেশি চিন্তিত যে বাসের মধ্যে, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে, ওখানে প্রাণহানি হচ্ছে, মানুষ আহত হচ্ছে, আমরা ওইটা নিয়েই বেশি চিন্তিত। সরকারের তো অবশ্যই প্রস্তুতি থাকতে হবে, কারণ এখন ঘোষণা দিয়ে এই কাজটা করা হচ্ছে। আমরা বিভিন্ন টেলিফোন কনভারসেশন যেগুলো শুনছি, টেলিফোনে যে সমস্ত বক্তব্য শুনছি, সেখানে ঘোষণা আসছে যে এরকম কাজগুলো করা হবে। কাজে সরকার তো সেখানে অবশ্যই তার প্রস্তুতি নেবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে। যে পর্যায়ে তারা করবার পরিকল্পনা করেছিল, আমি আপনাকে ওইটুকুন বলতে পারি যে সেই পর্যায়ে তারা যেতে পারবে না। কিন্তু এখন আমাদের দেশে একটা কথা আছে যে চোর চুরি করতে চাইলে তাকে আপনি কতটুকুন পাহারা দিতে পারেন। যে ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে পাহারার বাইরে যে কাজগুলো করা হচ্ছে। সরকারের অবশ্যই, যেহেতু ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটছে, যদি সরকার তার সার্ভেইলেন্স বাড়াবে। আপনি জানেন বিদেশ থেকে কারা ইনফ্লুয়েন্স করেছে, দেশ থেকে কারা ওই বাসটাতে আগুন দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করেছে, আপনি নাম জানেন? সরকার তদন্ত করে যেই কাজগুলো, যে নামগুলো পাচ্ছে সেই নামগুলো দিচ্ছে বলেই আমার বিশ্বাস। তারপরেও যদি মনে করেন যে না, কারো কাছে এর চাইতে বেশি তথ্য আছে, প্লিজ তথ্য দিয়ে সেটা আপনি প্রকাশ্যে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আপনি সরকারকে আলাদা করে জানাবেন, আপনি জানান। ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানে এক অ্যাকাউন্টে অনেক সুবিধা। এফডিআর এর মতো হাই প্রফিট, সেভিংস এর ডেইলি প্রফিট, অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা। অ্যাকাউন্ট খুলুন আজই। এটার তো কোনো বাধা নেই। আর যেই সরকার এই ধরনের সহিংস কার্যক্রম পরিচালনাকারী সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই সরকারের তো কোনো কারণই থাকতে পারে না যে জানা সত্ত্বেও ওই নামটা সরকার দেবে না, তাই না? কারণ সরকারকেই তো এই ধকলটা সামলাতে হচ্ছে। না, আমরা তেমন কোনো প্রভাব দেখছি না। আমাদের এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পেঁয়াজ নিয়ে একটা বাজারে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে। আমরা সেটাকেই নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এর বাইরে আমরা বাণিজ্য সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো সমস্যা দেখছি না। আমরা গতকালও বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমাদের সাথে কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আমরা এই কাজটা করতে পারি না, বিকজ ওনাদের অনুমোদন লাগে। সো আমরা ওনাদের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছি, পেলেই আমরা ব্যবস্থা নেব। তবে আমরা যে তথ্য উপাত্ত পেয়েছি এর ব্যাপারে আমরা আমরা দেখছি যে আমাদের পেঁয়াজ উঠে আসছে, যথেষ্ট পেঁয়াজ বাজারে আসছে এবং দাম আঞ্চলিক পর্যায়ে নেমে আসছে, হয়তো বা রাজধানীতে এখনও নামেনি। তো এর প্রতিক্রিয়া হচ্ছে আর কি। অবশ্যই প্রস্তুতি আছে। আপনি আমাদের মুদ্রা ব্যবস্থায়